এক্সাম সামনে আসলে মনে হয় বুকের মধ্যে একদম ধুকপুক 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 শুরু হয়ে যায়। কার কার এমনটা হয় অবশ্যই কিন্তু বলবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি মিষ্টি লাইফস্টাইলে। একদিন পর আমি আজকে কলেজে যাচ্ছি। সেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম কলেজে যাওয়ার জন্য একদম রেডি। এই তো অবশেষে কলেজে চলে আসছি। এক্সাম না হলে হয়তো বা কলেজে আসাও হইতো না, এক্সামের জন্যই আসলে কলেজে আসা। সকালবেলা যদি কফি না খাই তাহলে তো হয় না। এইখানে আবার সাইডে কুইন্স ক্যাপ ছিল, তো ওখানে আমি চলে গেছিলাম কফি খাইতে। আপুটার কফি অনেক বেশি মজা হয়, যার জন্যই যাওয়া। আমি একটা ফ্রেন্ডের জন্য আসলে ওয়েট করতেছি আর কফিও খেয়ে নিব। এখানে আমার সময় পাস হলো, ওর জন্য একটা ওয়েট করাও হয়ে গেল। এই জন্য এখানে আমি একটা কফি অর্ডার করছিলাম। বেশি কিছু খাবো না, সকালে আমি খুব একটা বেশি কিছু খাই না কফি ছাড়া, বা একটু সামান্য নাস্তা করি। এখানে আমি মেনু কার্ডটা দেখতেছিলাম যে আপুদের খাবারের লিস্টে কি কি আছে। তো ভালোই আইটেমগুলো আছে, বাচ্চাদের জন্য খুবই বেশি ভালো। এই তো সাথে ধোয়া ওঠা কফি। আসেন সবাই মিলে একসঙ্গে কফি খাই। আমি কফি খাইতে খাইতে কিছু একদল মেয়ে আসলো গার্লস স্কুলের। আমিও একসময় গার্লস স্কুলে পড়ছি, সেম ড্রেসই আমারও ছিল। তো ওদেরকে দেখে মনের মধ্যে একটা চাপা কষ্ট আমার হইল যে কি একটা সময় পার করছি, তাই না? খুব সুন্দর স্কুল জীবনের একটা যে মুহূর্ত, এটা কখনোই ফিরে আসবে না। এই তো অবশেষে আমার ফ্রেন্ডরাও চলে আসছে। আমি মূলত বই কিনতে গিয়েছিলাম। এখানে দেখতেছিলাম যে কোন টেস্ট পেপারগুলো বের হয়েছে, কোনটা ভালো হবে। আমার ব্যতিক্রম পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানে না। তাই জন্য আমি এখান থেকে আমি একটা ব্যতিক্রম বই নিয়েছি। তারপর আমরা একটু শপিং মলে চলে গেছিলাম। কিছু শপিং কেনাকাটা না করলে তো আমার ভালোই লাগে না। তো আমার ফ্রেন্ডরাও হয়েছে আমার মতোই। যতবার আমরা দেখা করছি, কখনো না কখনো মার্কেট থেকে কিছু না কিছু নিয়েই গিয়েছি। তবে ভাগ্যক্রমে আমাদের সেদিন কিছু কেনাকাটা হয়নি, কারণ এখন শীতের অনেক ড্রেস চলে আসছে। আগের মতো ড্রেস নাই, এই জন্য আর হচ্ছে না। সব কিছুই শীতের কালেকশন। আমার আর ওর এতদিন পরে দেখা, কিছু না খেলে হয় বলেন? তাই জন্য আমরা সোজাসুজি চলে গেছিলাম। মানে খুব একটা কিছু পাচ্ছিলাম না, তো দেখলাম একটা চটপটির দোকান আছে কেডি স্কুলের সামনে। তো এখান থেকে আমরা দুজন একটু চটপটি খেয়ে নিলাম। চটপটি খুব যে একটা মজা তেমন ছিল না, কি আর করব, এটা একটু খাচ্ছিলাম আমি আর ওই। তো দেখেন আবহাওয়াটা কত সুন্দর, মিষ্টি মিষ্টি সকালের রোদ, সাথে আছে বান্ধবী, তাহলে তো কোনো কথাই নেই। এই তো বইয়ের দোকানে আবারও চলে গেছি। এটা হলো ডিগ্রি কলেজের পিছনের সাইডটায়। আমার কিছু শীট লাগতো, এখান থেকে কিছু শীট কালেকশন করে নিয়ে নিলাম। এই তো দেখেন আমার বান্ধবী শীট পাইতে না পাইতে খুবই বেশি পড়াশোনা শুরু করে দিয়েছে। আর যে রাস্তাটা কি খারাপ ছিল কি আর বলবো, রাস্তাটা ঠিক করতেছে। আমি হাঁটতেই পারতেছিলাম না, তবু আর কি করার, পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা পিছু ছাড়বে না। তো আমি আবার সোজাসুজি চলে আসলাম ফ্রিজের শোরুমে। মানে ভাবতেছেন যে ফ্রিজের শোরুমে কেন? আমার আম্মুর ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন ফ্রিজের খুব বেশি দরকার। তাই জন্য আম্মু আবার আপুকে ছাড়া ফ্রিজ কিনবে না। আম্মু আবার আমাকে ফোন দিল, তাই জন্য আমি সোজাসুজি চলে আসলাম এই তো ওয়ালটন শোরুমে। আমার মা ওয়ালটনের জিনিসপত্র ওইভাবে কিনতে চায় না, বাট আমার জোরাজুরিতেই কিনতেছে। কারণ আমার একটা ফোন ছিল, মানে ওয়ালটনের অনেক বছর হয়ে গেছে, তবুও ফোনটার কিচ্ছু হয় না। ওই জন্য আমাকে বলছি যে এবার একটা ওয়ালটনের ফ্রিজ কেনো। তো এখান থেকে সেগুলাই দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওয়ালটনের একটা ফ্রিজ কিনেছে আম্মু, অনেক বড়, 320 লিটারের। আম্মুর সঙ্গে মজা করতেছিলাম যে তোমার বাসায় কেউই নাই, 320 লিটারের ফ্রিজ নিয়ে কি করবা? তো আম্মু আবার হাসতেছিল, বলছে সারাদিন তো তোরাই আসতে থাকিস, তোদের জন্য কিনতে হবে। এখানে আবার কিছু গাছ দেখলাম, গাছগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখান থেকে কোনো গাছ কেনা হয় নাই, আম্মু কিনতে দেয় নাই। কত সুন্দর টাটকা সবজি, এগুলো সবজি দেখে আম্মু আবার দাম শুনতেছিল কত কি। এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম। আর দুপুর হয়ে গেছে, কিছু না খেলে তো আমার চলবে না। এখান থেকে আমি আবার কাচ্চিও খেয়ে নিলাম। সারাদিন আমার খুব দৌড়ের মধ্যে গেল। এই তো অবশেষে একটু খাবার দাবার খেয়ে নিলাম। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে। ভিডিও ভালো লাগলে আর অবশ্যই শেয়ার করে দিবেন।